সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো ফের আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ফার্স্ট তো আলুটাকে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে ধুয়ে নিয়ে এবার প্রেসার কুকারে দেবো। তোমরা বুঝতেই পারছো, আমি আশা করছি কি রেসিপি বানাতে যাচ্ছি। আস্তে আস্তে বুঝতেই পারবে আমার টাইটেল দেখে, থাম্বনেল দেখে। তো ফার্স্ট মাছটাকে তারপরে দিয়ে দিলাম বয়েল করতে। দিয়ে তারপরে এবার এসে পেঁয়াজটাকে কেটে নিলাম কুচি কুচি করে। পেঁয়াজ আর তার সাথে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম যাতে একটু হালকা একটু ঝাল লাগে। তো আবার বয়েল করা আলুটাকে গ্রেট করে নিচ্ছি আস্তে আস্তে। গ্রেট করে নিয়ে তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ লঙ্কা একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা হালকা নেড়ে যখন পেঁয়াজটা গোল্ডেন গোল্ডেন হবে, তারপরে আদা রসুন আদা একটু আর রসুন একটু দিয়ে এটাকে আবার ফের নাড়লাম। আবার মাছটাকে দিয়ে দিলাম, যে বয়েল করা মাছটা ছিল। তো ওটাকেও একটু নেড়ে চেড়ে তারপরে ওপরে এবারে নুন, তারপরে হলুদ, তারপরে মিট মশলা, একটু মিট মশলাটা দিতে টেস্টটা ভালো লাগে, তো মিট মশলা দিয়েছি। তারপরে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, কাশ্মীরের যে গুঁড়ো লঙ্কা ওটা দিলাম। দেওয়ার পরে জিরে গুঁড়ো দিয়ে ব্যাস, আর কোনো মশলা দেবো না এতে। এবার এইটুকুনি মশলা এবার নেড়ে চেড়ে তারপরে বয়েল আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্যাস রেডি, কমপ্লিট আমার এটা কষাটা হয়ে গেছে। তারপরে ডিমটাকে দুটো ডিম নিলাম, দুটো ডিমটাকে ফেটে এটা আমি দিতে ভুলে গেছিলাম যে কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটা মুচমুচে বা একটু এটা হবে, শক্ত হবে। ওটা একটু পাতলা হয়ে গেছিলো হালকা। তো তারপরে এরম গোল গোল করে একটা চপের শেপে নিয়ে নিলাম। নিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে ব্যাস ডিমের কোটিং করে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে ব্যাস এত কটা হয়েছে। দিয়ে এবার ফিশ চপগুলো তেলে গরম হতে দিয়ে দিলাম। আবার হালকা হালকা গোল্ডেন কালার আস্তে 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 গোল্ডেন কালার হয়ে যেতে ব্যাস নামিয়ে রেডি। রেসিপিটা দেখে কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্ট করে।